নেক্সট দিনকে সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করে, এখানে তো হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকে, তো সেই করে আমরা বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল। এই যে জায়গাটা দিয়ে যাচ্ছি, দেখতে দেখতে আমার মনে হলো আমরা ছোটোবেলায় যখন ড্রয়িং শিখি এরকম একটা ইমেজ আমাদের চোখের সামনে ভাসে বা দেখানো হয়, সেটা দেখে আঁকি। দেখে পুরো মনে হচ্ছিল যেন সব কিছু এঁকে দেওয়া হয়েছে, শুধু আমরা পাশ দিয়ে দেখতে দেখতে যাচ্ছি। আমার ছোটোবেলাকার সেই স্মৃতিগুলো মনে মনে পড়ছে এখন, যেগুলো আমরা ওয়ালপেপারে, ক্যালেন্ডারে দেখি, পুরো একদম সেরকম। সত্যি এগুলো যেগুলো ছোটোবেলায় দেখেছি, সেই জিনিসগুলো বাস্তবে দেখতে পাচ্ছি, ভীষণ উপভোগ্য ছিল সেটা। আর এটা আমরা চলে এসেছি, এটা অ্যাকচুয়াল হাম্বোল্ট যে ন্যাশনাল পার্ক, সেখানেই এসেছি। এটা ভিজিটার সেন্টার, প্রত্যেকটা ফরেস্টেই একটা করে ভিজিটার সেন্টার রয়েছে। সেই সেন্টারে সমস্ত কিছু ইনফরমেশন, সুভেনিয়ার, রিফ্লেট, তারপর হচ্ছে বিভিন্ন সেই জায়গায় যে যে জিনিসগুলো ফেমাস সেই জায়গার নাম লেখা টি শার্ট, তারপর ক্যাপ, হ্যাট, সমস্ত কিছু পাওয়া যায়। কিন্তু তার সাথে এখানে একটা ছোট মতো মিউজিয়াম মতো করে রাখা রয়েছে। ফরেস্টে যে যে জিনিসগুলো দর্শনীয় দেখা যায়, ফেমাস সেই জিনিসগুলো, যেমন আমি বলেছিলাম আগের ব্লগে, ইল রিভারটা অ্যাকচুয়ালি হয়েছে এই ইল ফিশগুলো ওই ইল রিভারে থাকতো, তো সেখান থেকে রিভারটার নাম হয়েছে ইল রিভার। যদিও আমি যেরকম বলেছিলাম যে রিভারের জল আপাতত আর নেই বললেই চলে, শুধু বর্ষাকাল শীতকাল বলে ওই একটু আধটু জল বয়ে চলেছে। প্রচুর প্রচুর জিনিস রয়েছে, অ্যাকচুয়ালি ছোট শহর তো, একটা দোকানের মধ্যে ঢুকলে মোটামুটি সমস্ত কিছু জিনিস, সেই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ অবধি সমস্ত কিছু পাওয়া যাচ্ছে, সেটাই দেখে আমি বুঝলাম। সে পিন থেকে পেন্সিল থেকে কি নাই কি পাওয়া যাচ্ছে। জেনারেলি ভিজিটার সেন্টারে তো এত কিছু জিনিস পাওয়া যায় না, কিন্তু এখানে দেখছি প্রচুর জিনিস দরকার পড়তে পারে এরকম প্রচুর জিনিস পাওয়া যাচ্ছে। আর এটা লগ দিয়ে, কাঠের ওই যে লগগুলো দিয়ে বানানো একটা গাড়ি। বহু বছর আগে হয়তো ফরেস্টের মধ্যে এরকম গাড়ি চলতো, কিন্তু এখন আর এইসব চলে না। খানিকটা দেখতে ট্রেনের মতো, খানিকটা দেখতে ট্রাকের মতো, খুব সুন্দর। আর দেখলে মনে হয় সত্যি আমরা কত বছর এগিয়ে এসেছি। এক সময় এইসব জিনিস ছিল। আর এখানে রয়েছে ফরেস্টের মধ্যে যেসব অ্যানিমালদের দেখতে পাওয়া যায়, বাদ বাকি অ্যানিমালদের কথা তো আমি জানি না, আমি তো দেখতে পাইনি কোনো কাউকেই। তবে হ্যাঁ, বিয়ারের জন্য খুব ফেমাস, বিয়ারই দেখতে পাওয়া যায়। এবার দিনের বেলা আপাত দৃষ্টিতে কম দেখা যায়, কারণ দিনের বেলায় লোকজন ঢোকে, গাড়ি নিয়ে যায়, গাড়ির আওয়াজ, লোকজনের আওয়াজ এইসব যায়, তো সেই জন্য অ্যানিমালরা খুব একটা বেশি ঘন জঙ্গল থেকে, দেখছো তো ডেপটা, ফরেস্ট বেশ ফরেস্টের ভেতর পুরো অন্ধকার, অ্যাকচুয়ালি ফরেস্টের মধ্যে কোনো আলো ঢুকছে না, সত্যি ভয় লাগার মতো। তাও বেশি দূরে আমরা তো যাচ্ছি না, যারা ক্যাম্পিং তারা এরকম নদীর ধার ঘেঁষে রয়েছে। আর আমরা যে যতটুকু রাস্তা ভেতরে দেখিয়েছে ফরেস্টের, পার্কিং থেকে যতটুকু রাস্তা আর কি দেখানো হয়েছে ততটুকুই আমরা গেছি, তার বেশি আমরা যাইনি। এটার একটা রিজন আছে। প্রথম দিন যেদিন ফরেস্টে নামলাম সেদিনকে শুনতে পেলাম, গাড়ি থেকে সবে নেমেছি, শুনতে পাচ্ছি যে প্রচণ্ড জোর হুইসেল বাজাচ্ছে। কেউ তো কিছু বিপদের আশঙ্কা পেয়েছে বা কিছু তো দেখতে পেয়েছে, তো প্রচণ্ড হুইসেল মারছে। আমরা আর গাড়ি থেকে বেশি দূরে যাইনি, যে কিছু দেখতে পেলে অ্যাটলিস্ট গাড়ির কাছে তো, গাড়িতে তো উঠতে হবে। তো তারপরই হঠাৎ শুনতে পেলাম কোনো মেয়ের খুব জোর আওয়াজ শুনতে পেলাম, খুব চেঁচাচ্ছে। তো আমরা পড়ি মরি করে আমরা সেই সব শুনে আর আমরা জঙ্গলের দিকে যাইনি, আমরা সোজা গাড়িতে উঠে বেরিয়ে গেছি সেদিনকার মতো। তারপর এই যে দেখছো, যেখানে আমরা ফরেস্টের মধ্যে ততটুকুই হেঁটেছি যেখানে এইসব ভিজিটার সেন্টার বা কোনো
মানে ঘর বাড়ি এরকম কিছু রয়েছে বা ক্যাম্পিং করছে যেখানে, মানে লোক যেখানে রয়েছে, আমরা তত দূরই গেছি। ঘন জঙ্গলের মধ্যে ঘুরতে যাওয়া মানে ব্যাপারটা হচ্ছে পুরো ভুলভুলাইয়া। একদিকে যাবে আর তারপর বুঝতে পারবে না যে কোন দিক থেকে এসেছো, ডায়ে বাঁয়ে সামনে পিছন সব রাস্তা সেম। তো আমরা সেই ভয়ে আর বেশি দূর যাচ্ছিলাম না। এক তো সঙ্গে করে একটা করে বাচ্চা রয়েছে, আর তারপর হচ্ছে যতটা ভালো লাগা ততটা ঠিক ভয়ঙ্কর। আহ, যারা অত্যন্ত সাহসী হাইক করে তাদের জন্য তো ঠিক আছে, তবে বিপদ বুঝলে ফেরার জন্য বাবা গাড়ির কাছাকাছি থাকাই ভালো। এইসব গাড়িতে করে যেতে যেতেই খুব সুন্দর লাগছে, বর্ণনা করতেও ভালো লাগছে, ব্যাস এইটুকুই। আর এইটা হচ্ছে শ্রাইন ড্রাইভ থ্রু ট্রি। গাছটা এত ফাটল তৈরি হতে 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 এতটাই বড় ফাটল হয়ে গেছে যে মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, আর গাছের ওপরের পোর্শনটায় অ্যাকচুয়ালি আর কিছু নেই, শুধু এই গুঁড়িটুকুই দাঁড়িয়ে রয়েছে, আর তার ভেতর দিয়ে রাস্তা হয়ে গেছে, সেখান দিয়ে গাড়ি নিয়ে আসা যায়, তার জন্য আবার টিকিটও কাটতে হচ্ছে। এক পাশটায় মানে একটু সতর্কভাবেই চালাতে হচ্ছে, এক তো গাড়ি স্ক্র্যাচ পড়ে যাওয়ার ভয়, তার উপর এই দিকটায় কিছু নেই। আর সেডান মডেল হলে খুব ইজিলি বেরিয়ে পড়তে পারছে, কিন্তু এসইউভি মডেল যাদের, তাদের একটু দেখে সাবধানে বেরোতে হচ্ছে, কারণ গাড়ি স্ক্র্যাচ পড়ে যাওয়ার একটা ভয় তো আছেই। গাছটা হচ্ছে এই অঞ্চলের মধ্যে সব থেকে পুরনো গাছ, বয়স মাত্র 3000 বছর। তো 3000 বছর মানে বুঝতেই পারছো সেটা কম কিছু নয়, বহু বছরের পুরনো গাছ, যার জন্য গাছ বলে কিছুই আর নেই, ওই শুধু ফাটলটুকুই রয়ে গেছে। আর 350-400 ফিটের হাইট গাছটার। আর এখানে এই যে গাছটা, এই গাছটা দেখাচ্ছি ফাউন্ডার্স ট্রি। এই ফাউন্ডার্স ট্রিটা হচ্ছে এখানের সব থেকে লম্বা, প্রায় 350 ফিট। 350 ফিট মানে সব থেকে লম্বা। আমি এখানে ক্যামেরা দিয়ে ফটো তুলছি, সেটাই ভিডিওতে ক্যাপচার করা যাচ্ছে না, এত লম্বা। তারপর আমরা সব দেখে দিনটা তো বেশ ভালোই কাটলো, আমরা ফিরে এলাম আবার হোটেলে। আচ্ছা, আমরা এই হোটেলে উঠেছি। হোটেলটা তো প্রথম দিনকে সেইভাবে দেখানো হয়নি। এখানে সিটিটা যেহেতু খুব ছোট, সমস্ত হোটেলগুলো একতলা কি দুতলা, সবাই এইরকম হলিডেতে ঘুরতে আসে। আর এরকম ছোট ছোট প্রচুর হোটেল রয়েছে সেই শহর। আমাদের হোটেলটার নাম হচ্ছে কমফর্ট ইন, বেশ ভালোই ছিল হোটেলটা। যাই হোক, আমি মৌসুমি, জানি দেখা হবে আবার নেক্সট একটা ব্লগে। ততক্ষণ বাই বাই।